नमस्कार। जय राधे जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। হৃদয় ভক্তবৃন্দগণ সকলেই চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम। आजकेर एखन भागवत पाठ श्रवण करा हबे। आसुन आमरा तार आगे आमरा एकटु गुरु वंदना करे निই। आसुन। वंदे गुरुनीश भक्तानीश मीशावतारकं तत्प्रकाशंस चर्चक्ति कृष्ण चैतन्य संगकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य चंद्र देवं श्रीराधाकृष्ण पादं सहगण ललित श्री विशाखान्वितांश्च आजनलम्बित भुजौ कनकयवदातौ संकीर्तनैकपीतरो कमलताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्म पालो वंदे जगत प्रियकारो करुणावतारो श्री चैतन्य प्रभुं वंदे जत्पदाश्रय विरजता सगृहत्याकारो व्रतादग सिद्धान्त शर्मणिं नमः वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरवैष्णव नरोत्तमं देवीं सरस्वती चैव व्यासं ततो जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीषु गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचनं गौरंगीं रंगिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीं। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। पञ्चतत्त्वं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय रूप सनातन भट्ट रघुनाथ। जय रूप सनातन भट्ट रघुनाथ। श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। छाय गोसाईर करी चरण बंदन যাদের কৃপায় হয় ততের স্ফুরণ। এই চাই গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই চাই গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে
এই তো বৃন্দাবন। বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসারি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে এক অঙ্গে তোর নয়নে না ধরে। আমি দেখিলাম তারে সই, দেখিলাম তারে এক অঙ্গে তোর নয়নে না ধরে, এক অঙ্গে তোর নয়নে না ধরে। তারা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। তারা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে जय कृष्ण जय राधे श्याम। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन जय राधे, जय कृष्ण कन्हैया लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः। ओम नमो सरस्वती देवाय नमः। जय राधे राधे श्याम राधे राधे। আজকের ভাগবতের দশম অধ্যায়ের যমল অর্জুন উদ্ধার কথা বর্ণনা করা হবে। দশম অধ্যায়ে যমল অর্জুন উদ্ধার কথা, এর আগেও কিছুটা অংশ আলোচনা করা হয়েছে, তার পরবর্তী অংশ আজকে এখন আলোচনা করা হচ্ছে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে 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 রাধে। অপ্সরা লইয়া ক্রীড়া দিবারাতি করে, নন্দন কাননে কভু শৈল স্নান পরে। কুবেরের দুই পুত্র নল কুবের ও মণিগ্রীব অপ্সরা লইয়া মানে অপূর্ব সুন্দর মহিলাদের লইয়া দিবারাতি সদা সর্বদাই ক্রীড়া করিতেন, কখনো নন্দন কাননে ও কখনো শৈল মানে পাহাড়ের উপরে। কভু মর্তে কভু স্বর্গে কভু বা সাগরে, কভু পদ্মবনে মাতে স্বচ্ছ সরোবরে। কখনো মর্তে কখনো স্বর্গে কখনো বা সাগরের মধ্যে জলক্রীড়া করিতেন, আবার কখনো পদ্ম বনের মধ্যে ও স্বচ্ছ সরোবরের জলের মধ্যে জলক্রীড়া করিতেন। এই রূপে অহংকারী কাম পরবশ সর্বেন্দ্রিয়ে ভোগ করে যত রতির। এই রূপে অহংকারে মত্ত হইয়া দুই ভাই
কাম পরবশ হইয়া তাহাদের সর্ব ইন্দ্রিয় দিয়া অপ্সরাদের ভোগ করিতে থাকেন। একদিন দুই জনে লই নারী দল, শত দল মাঝে যেন করা মহাবল। শতদল মাঝে যেন করি মহাবল। একদিন দুই জনে লই নারী দল, শতদল মাঝে যেন করি মহাবল। বারণী মদিরা পানে হইয়া চঞ্চল, বেষ্টিত থাকিয়া যত যুবতী সকল। জল কেলি লাগিধায় মহাসরোবরে, প্রফুল্ল কমলে পূর্ণ শোভাবতর। হেন স্থানে গিয়া দুই কুবের তনয়, নারী সহ আপনারা দিগম্বর হয়। উলঙ্গ হইয়া সবে জল কেলি করে, দেবর্ষি নারদ তাহা হেরিলাই পরে। দয়াময় ঋষি দুই করিতে উদ্ধার, চিন্তিয়া নামিল তথা দেখি ব্যভিচার। দয়াময় নারদ ঋষি দয়াময় নারদ ঋষি মণিগ্রীব ও নলকুবেরকে উদ্ধার করিবার জন্য নামিল, তথা দেখি ব্যভিচার। এই দুই ভাই যেখানে যুবতী নারীদের লইয়া ব্যভিচার করিতেছিলেন, ঠিক সেখানে নামিলেন এবং মনে মনে চিন্তা করিলেন, এদেরকে ব্যভিচারের হাত থেকে রক্ষা করিতে হইবে, যাহাতে সুন্দরী নারীদের লইয়া আর ব্যভিচার না করেন। নারদে নেহারি তবে সুন্দরীর দল, নারদে নেহারি তবে সুন্দরীর দল। একে একে বস্ত্র পরে হইয়া চঞ্চল। নারদ ঋষিকে দেখিয়া সকল সুন্দরীগণ চঞ্চল হইয়া যায় ও একে একে বস্ত্র পরিধান করেন। হ্যাঁ, তাদের মন তখন চঞ্চল হইয়া যায় এবং তারা বস্ত্র পরিধান করেন। মদে মত্ত অহংকারী দুইটি কুমার, দেবর্ষি না মানি তবু করিবে বিচার। নলকুবের ও মণিগ্রীব এই দুই ভাই মদে মত্ত হইয়া ও অহংকার বশত দেবর্ষি নারদকে না মানিয়া বা তাহাকে সম্মান না করিয়া তবুও ব্যভিচার করিতে লাগিলেন। ইহা দেখি ঋষিবর অহীন বচন, আশ্চর্য করিল মরি কুবের নন্দন। ইহা দেখিয়া ঋষিবর মানে নারদ ঋষি কহেন বচন। নারদ ঋষি বলিলেন, এই তো দেখছি এই দুই পুত্র আমাকে আশ্চর্য করিয়া দিল। আমাকে তো একেবারেই এড়িয়ে যাইতেছে, আমাকে একেবারে এড়িয়ে যাচ্ছে, আমাকে তো মানছে না। পিতা তোর ধনপতি অতি মহাশয়, আসক্তিবিহীন সেই ভক্তিপর হয়। নারদ ঋষি দুই পুত্রকে বলিলেন, তোদের পিতা প্রচুর ধন ঐশ্বর্যের মালিক, কিন্তু তার মধ্যে তো কোনো আসক্তি নেই এবং তার মন ভক্তিময়, ভক্তিতে পরিপূর্ণ। হ্যাঁ, তার মন সদা সর্বদাই ভক্তিময় এবং ভক্তিতে পরিপূর্ণ। আর তোদের কিনা এমনই অবস্থা, এমনই দুর্দশা। হ্যাঁ, তোদের
এমনই অবস্থা, এমনই দুর্দশা, তোমাদহে হয়ে তার স্বজন নন্দন, একবারে অহংকারে হইলে মগন। তোদের পিতার মধ্যে ভক্তিভাব আছে এবং কোনো কিছুতে আসক্তি নেই, আর তার পুত্র হয়ে তোরা একেবারে অহংকারে মত্ত হয়ে আছিস বা মগ্ন হয়ে আছিস দেখছি। হ্যাঁ, আমারে দেখিয়া মনে না হইল ভয়, শিব ভৃত্য বলি তোরা দিস পরিচয়। আমাকে দেখে তোদের ভয় হচ্ছে না, একটু ভয় হচ্ছে না, তোরা শিব ভৃত্য বলে পরিচয় দিস, আমাকে দেখে তোদের একটুও ভয় হচ্ছে না, আর তোরা শিব ভৃত্য বলে পরিচয় দিস, নারদ মুনি বলছে। এখানে নারদ ঋষি বলিতেছেন, আমারে দেখিয়া তোদের মনে এতটুকু ভয় হইল না, শিবভৃত্য বলিয়া তোরা পরিচয় দিচ্ছিস বা দিতেছিস। দেব সহচর যোগ নহেস কখন, দিব উভে মহাসাপ করে কহিন এখন। দেব সহচর যোগ নহেস কখন, দিব উভে মহাসাপ কহিন এখন। তোরা কখনোই দেব সহচর যোগ্য নয়, তাই তোদেরকে এখনই আমি মহাসাপ দেব বা অভিশাপ দেব, নারদ মুনি বলছে। তোরা কখনোই দেব সহচর্যজ্ঞ নয়, তাই তোদেরকে এখনই আমি মহাশাপ দেব বা অভিশাপ দেব। যাই হোক, এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন আলোচনা করা হবে। বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না, আর নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে।